ব্যাপার, তুমি আবার কই যাইতেছো? হ্যাঁ এভাবে ব্যাগ হচ্ছে। আমরা দুজন হানিমুনে যাব, তাই। হানিমুনে? কোথায়? কক্সবাজার। কক্সবাজার? আচ্ছা, আমরা হানিমুনে গিয়ে কি কি করব? হানিমুনে গিয়ে আমরা ঘুরবো ফিরবো, খাওয়া দাওয়া করব, তারপর রোমান্স করব। রোম্যান্স করব? রোম্যান্স আবার কিভাবে করে? ও হ্যাঁ, বুঝতে পারছি। মুভিতে নায়ক নায়িকারা যেভাবে ডান্স করে সেভাবে? আল্লাহ, হ্যাঁ সেভাবেই। এটা কি হলো? তুই এটা কোনো কাজ করলি? তোর আমি বলছি আমার পিচ্চি বোর জন্মদিন, তুই একটা গিফট নিয়ে তুই কি করলি? গিফটের ব্যাপারে একটা মদের বোতল নিয়ে আসলি। বন্ধু, এই মাতালের কাছে মদের বোতলের থেকে এই পৃথিবীতে শ্রেষ্ঠ কোনো গিফট নাই। আর তুই আমারে কখন ফোন দিছ? ওই রাতে আমি গিফট কইবামু, তার উপরে ছিলাম মাতাল। আমার কাছে একটা মদের বোতল ছিল, ওইটাই লেগেছে। তো মদের বোতল দিয়ে বাইচা গেছিস, কিন্তু এটা খাওয়ার পরে দেশ দিনের সবকিছু আউল হয়ে গেছে। আমার তো ইয়ে হয়ে গেছে। ইয়ে আবার কি হয়ে গেছে? আরে ওই যে স্বামী স্ত্রীর মধ্যে যেটা হয় ওইটাও হয়ে গেছে। বন্ধু, তার মানে তোর বাসা হয়ে গেছে। কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন বন্ধু। এই খুশিতে আমার একটা বোতল খা। এই খুশিতে বোতল খাওয়া? তুই মইরা যা শালা আমার। বন্ধু, ফুল বোতল না খাওয়া, হাফ বোতল তো খাওয়াবি নাকি? ডাক্তার সাহেব, ভয়ের কিছু নাই তো? রোগী আপনার কি হয়? মানে আমার আমি তার বউ হই। ও মানে কি বলছে মেয়েটা? আপনি এইটুকু একটা বাচ্চাকে বিয়ে করেছেন কোন বিবেকে শুনি? আপনার কি জ্ঞান বুদ্ধি বলতে কিচ্ছু নেই? এই যে ডাক্তার সাহেব, আপনি কারে ছোট বলতেছেন? হ্যাঁ, আমি কিন্তু ছোট না, আমার বয়স 13, আমি অনেক বড়। মামুনি, তুমি একটু থামো। শুনুন, আপনাকে একটা নিউজ দিব, সেটা গুড নিউজ না ব্যাড নিউজ আমি বুঝে উঠতে পারছি না। ডাক্তার সাহেব, কি কিছু হয়েছে নাকি? কি হয়েছে ডাক্তার সাহেব? সে প্রেগনেন্ট। হোয়াট? ওয়াও, এর মানে আমার বেবি হবে? আচ্ছা ডাক্তার, আমাকে ছেলে বেবি হবে নাকি মেয়ে বেবি?